জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামীকাল 20শে সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপি ত্রিবার্ষিক সম্মেলন। এই সম্মেলন 2016 সালে হয়েছিল। তখন স্বৈরাচার আমলে আমরা একটি কমিউনিটি সেন্টারের ভিতরে হয়েছিল, সেহেতু সেই সম্মেলনটি ছিল আমাদের জন্য বেদনাদায়ক। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ দল, তার নেতাকর্মীদের কোনো অসংখ্য নেতাকর্মী, সেই সময় আমরা সেইভাবে কাউন্সিল অধিবেশন করতে পারি নাই। এই কাউন্সিলে আমরা আশা রাখি যে লক্ষাধিকের মতন লোক আসবে বিভিন্ন উপজেলা থেকে। পার্শ্ববর্তী উপজেলা হোসেনপুর, যে হোসেনপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বর্তমান আহ্বায়ক, সাবেক হোসেনপুর উপজেলার চেয়ারম্যান ছিলাম। আমি মনে করি এই আগামীকালকের সম্মেলনটি খুব গুরুত্বপূর্ণ। যারা নির্বাচিত হবেন তারা আপনার এমন সময় নির্বাচনের কমিটিটি হচ্ছে, আমরা আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আমাদের দলের ভিতরে কিছু গাপ্তি মারা আওয়ামীপন্থী লোকজন ঢুকে যাচ্ছে। সেটা যাতে ঢুকতে না পারে সেই লক্ষ্যকে কেন্দ্র করে আমরা এমন একজনকে নির্বাচিত আমরা করতে চাই, যারা দীর্ঘদিন যাবৎ আমাদের সঙ্গে এই 17 বছর আমাদের আন্দোলন সংগ্রামে জড়িত ছিল, যারা আমাদের আন্দোলনে নেতাকর্মীদের খোঁজ নিয়েছিলেন। এই আন্দোলনের সময় অনেক নেতাকর্মী জীবন চলে গেছে, পঙ্গু হয়ে গেছে। আমরা মাসের পর মাস, বছরের পর বছর জেল কাটতে হয়েছে। আমাদের এই আন্দোলনের সুফল আমরা পেয়েছি বিগত 16 বছর। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে দিয়ে যে নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশের কারণে আমরা গত 5ই আগস্ট 2024 আমরা একটি স্বৈরাচার মুক্ত আমরা দেশ পেয়েছি। যে দেশের স্বপ্ন দেখিয়েছিলেন আমাদের বাংলাদেশে, যার জন্য না হলে স্বাধীন হতো না, যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষক ছিলেন, যিনি সশরীরে যুদ্ধ করেছিলেন, যিনি একটি বাংলাদেশ নামক দেশ সৃষ্টি করতে পেরেছিলেন এবং 19 দফা বাস্তবায়নের লক্ষ্যে স্বনির্ভর বাংলাদেশ তিনি গঠন করতে পেরেছিলেন। উনারই উত্তরসূরি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আপসীন নেত্রী, যিনি আমাদের সকলের গণতন্ত্রের মা, সেই নেত্রী সেই 19 দফা বাস্তবায়নের লক্ষ্যে দীর্ঘদিন কাজ করে গেছেন। উনারই উত্তরসূরি যিনি আমাদের বাংলাদেশ, নতুন একটি বাংলাদেশ দেখানোর স্বপ্ন দেখাচ্ছেন, আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, যিনি 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। ওনারই সেই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা এই কাউন্সিলের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা প্রত্যেকটা ওয়ার্ড পর্যায় থেকে, থানা থেকে ইউনিয়ন বিভিন্ন এবং জেলা সহ
সমস্ত কিছু আমরা কাউন্সিলের মাধ্যমে আমরা কমিটিগুলা করতে পেরে যাচ্ছি। তার কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, ব্যালটের মাধ্যমে কমিটি হবে। এই বিশ্বাসের কারণেই আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বারবার বলেছেন ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, থানা কমিটি, উপজেলা কমিটি, জেলা কমিটি, প্রত্যেকটা কমিটি হবে ভোটের মাধ্যমে। তার এই ধারাবাহিকতা আগামীকালকে কিশোরগঞ্জ জেলা বিএনপি ত্রিবার্ষিক সম্মেলন, সেই সম্মেলন সফল করার লক্ষ্যে বিভিন্ন লোকজন, আমরা যারা কমিটি, বিভিন্ন কমিটি হয়েছে, সেই কমিটি আমরা সকলে মিলে সুন্দর পরিবেশে কাজ করে যাচ্ছি। তা আবহাওয়ার কারণে আমরা সঠিকভাবে দেরি হচ্ছে। তাও আশা রাখি আজকে রাত্রের মধ্যে আমাদের এই কার্যক্রমগুলো শেষ হয়ে যাবে। আমরা কালকে লক্ষাধিক লোকের একটা সমাবেশ হবে এই পুরাতন স্টেডিয়ামে। আমাদের নেতারা ঢাকা থেকে আসবেন। এর মধ্যে আমাদের মির্জা আব্বাস সাহেব আসার কথা ছিল, উনি শারীরিক অসুস্থতার কারণে উনি আসতে পারবেন না, কিন্তু আমরা ওনার সুস্থতার জন্য দোয়া করি যাতে উনি সুস্থ হয়ে আবার আমাদের কিশোরগঞ্জ জেলা বিএনপি এবং বিভিন্ন থানায় যাতে উনি আমাদের এই কার্যক্রমে জড়িত থাকেন, ওনার দীর্ঘায়ু কামনা করি। এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব দ্রুত দেশে আসুক, এটা আমরা সকলে দোয়া করি। কারণ উনি দেশে আসলে এই দেশের মানুষের মনে আশা পূরণ হবে, যে যিনি স্বপ্ন দেখাচ্ছেন নতুন বাংলাদেশ করার জন্য, বেকার মুক্ত একটি দেশ, যেখানে খাদ্য, বস্ত্র এবং শিক্ষা, স্বাস্থ্য এ নিয়ে আমরা স্বপ্ন দেখতেছি যে আগামী দিন একটি সুন্দর বাংলাদেশ গঠন হবে এবং সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত, মাদক মুক্ত একটি দেশ হবে। যিনি আমাদেরকে বারবার বলতেছেন সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত একটি দেশ করার জন্য। আমরা যে 31 দফা, সেই 31 দফার মধ্যে আমরা কিন্তু তা করতে পারতেছি যে 31 দফা বাস্তবায়ন হলেই এই দেশ একটি সুন্দর দেশ গঠিত হবে এবং সারা বাংলাদেশের মানুষ আমরা বেকারত্ব মুক্ত দেশ পাবো আমরা। এবং আগামীকালকে এই কাউন্সিলকে আমরা একটাই দাবি করব, এই কাউন্সিলে যারা দীর্ঘদিন আমাদের সাথে জড়িত ছিলেন আমরা তাদেরকে নির্বাচিত করব। মানুষ দেখতে পাবে যে আগামী দিন একটি সঠিক একটি কমিটির গঠিত হয়েছে, তাহলেই আমরা কিশোরগঞ্জ জেলা বিএনপি আগামী যে 6টি সিট, সেই 6টি সিট আমরা দানের শীষের মাধ্যমে আমাদের নেতা তারেক রহমান সাহেব, আমাদের বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা উপহার করতে পারবো। জি, আমরা শুনতেছিলাম যে প্রত্যাহারকৃত অ্যাডভোকেট ফজলুর রহমানের প্রত্যাহারকৃত পদ ফিরিয়ে দেওয়ার জন্য এই নির্বাচন 20 তারিখের সম্মেলনের আগে উনি জোর দাবি জানিয়েছিলেন। সেক্ষেত্রে উনি কি আসছেন এই সম্মেলনে? আসলে এটা তো বিএনপি কেন্দ্রীয় একটা নির্দেশ দেওয়া হয়েছে সাময়িক, উনি 3 মাসের জন্য ওনার পদ পদবি স্থগিত রাখা হয়েছে। আমরা তারপরেও উনি বিএনপির জন্য নিবেদিত প্রাণ ছিলেন, উনি সাবেক জেলা বিএনপির সভাপতি ছিলেন। আমাদের হয়তো উনি আসতেও পারেন, যেহেতু উনি বিএনপি থেকে তো আর বাদ পড়েন নাই, বহিষ্কার হন নাই, উনি আসতেও পারেন হয়তোবা, আমি সেটা জানা নাই আমার। তবে যারা অতিথিবৃন্দ থাকবেন, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব, তিনি প্রধান অতিথি হিসেবে থাকবেন। প্রধান বক্তা যিনি উদ্বোধক হিসেবে থাকবেন আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং আমাদের বিশেষ অতিথি হিসেবে থাকবেন হোসেনপুরের আরেক কৃতি সন্তান আমার আব্দুল সালাম সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের যুগ্ম মহাসচিব আমাদের এমরান সালিম প্রিন্স ভাই, এবং যুগ্ম মহাসচিব আমাদের সকলের প্রিয় নেতা ময়মনসিংহ বিভাগের সাংগঠনিকের দায়িত্বে আছেন, যিনি এই বাংলাদেশের নজিরবিহীন এত মামলার আসামি আমাদের তারেক রহমান সাহেবের বিশ্বস্ত আমাদের হাবিবুল নবী খান সুহেল ভাই। এবং আমরা আশা রাখি এই প্রোগ্রামটি সারা বাংলাদেশের 64 জেলার চেয়ে অন্যরকম একটি
এই কাউন্সিল অধিবেশন হবে। হোসেনপুরের বিষয়ে আপনি হোসেনপুরে যেহেতু আহ্বায়ক, হোসেনপুর থেকে কেমন নেতাকর্মীরা উপস্থিত হতে পারে? আমরা আশা করতেছি হোসেনপুর থেকে প্রায় 20 থেকে 25,000 নেতাকর্মী কালকে আমাদের এই অনুষ্ঠানে ওনারা যোগ দিবেন। যে আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম আর কি, আমরা ব্যানার পেস্টনে রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক গেট, আপনার গেট দেখতে, সেই ক্ষেত্রে দেখেছি যে আপনি এমপি প্রার্থীও ঘোষণা করেছেন। আপনি এমপি প্রার্থীর বিষয়ে আসলে জাতীয় নির্বাচন সামনে, আমরা জাতীয় নির্বাচনে, আমি যেহেতু বিগত এই সরকারের আমলে নির্যাতিত, আমার মতন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নির্যাতিত, আমার নেতা তারেক রহমান সাহেবের উনিও ওনার নিজের কোমরে হাড় ভেঙে ফেলেছিল এই জালেম সরকার। তার মধ্যে আমিও একজন ক্ষুদ্র নেতা হিসাবে এই পুলিশ টর্চারে আমার দুটা কিডনি নষ্ট হয়ে যায়। তারপরেও কিন্তু আমরা কেউ বিএনপি ছেড়ে যাই নাই। আমাদের নেতার নির্দেশে আমরা ঐক্যবদ্ধ থেকে বিগত দিন আমরা আন্দোলন সংগ্রাম করে গেছি। আমি এই বিগত সরকারে আমল ধানের শীষ মার্কা নিয়ে আমি উপজেলা চেয়ারম্যান হয়েছিলাম। আমায় যেহেতু উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের আমল, এই ফ্যাসিস্ট আমল হতে পেরেছি, সেহেতু আশা রাখি যে হয়তোবা আমার নেতা বিবেক চিন্তা করে দেখবে, যদি আমি একজন সাদা মনে মানুষ হই, নেতা কর্মী বান্ধব যদি হয়ে থাকি আমি, এবং সাধারণ মানুষের যদি গ্রহণযোগ্য ব্যক্তি হয়ে থাকি, তাহলে অবশ্যই আমি হয়তো আশা রাখি আগামী নির্বাচনে মনোনয়ন পেতে পারি আমি।